আল্লাহর খুশির জন্য যদি কিছু করা হয় তার প্রতিদান আল্লাহ দেন। চলুন এই সম্বলিত একটি ছোট্ট গল্প শুনে আসি। একবার তিনজন ভালো মানুষ সফরে বের হয়েছিল। পথ অনেক লম্বা ছিল, তাই ক্লান্ত হয়ে তারা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নেয়। হঠাৎই আকাশে মেঘ জমে গেল, ঝড় শুরু হলো, পাহাড় কাঁপতে লাগলো। এমন সময় একটা বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। তারা ঘুটঘুটে অন্ধকারে আটকে গেল, না আলো না বের হবার কোনো রাস্তা। তিনজনই ভয় পেল, চিৎকার করেও কোনো লাভ হলো না, কেউ শুনবে না। তখন একজন বলল, আমরা তো কোনো মানুষকে ডাকতে পারছি না, আসো আমরা এখন আল্লাহকে ডাকি, কিন্তু শুধু দোয়া না, এমন কোনো ভালো কাজের কথা বলি যেটা একেবারে খাঁটি নিয়তে করেছি। যদি আল্লাহ তাতে খুশি হন তাহলে হয়তো আমাদের মুক্তি দিতে পারেন। তারা তিনজনই রাজি হলো। প্রথমজন বলল, আমি একসময় গরু চড়াতাম। সারাদিন গরু চড়িয়ে যখন বাড়িতে ফিরতাম তখন গরুর দুধ মা বাবার জন্য নিয়ে যেতাম, তারপর নিজের স্ত্রী সন্তানকে। একদিন আমি দেরি করে ফিরি, এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছেন। আমি পুরো রাত দাঁড়িয়ে থাকলাম হাতে দুধের পাত্র নিয়ে, শুধু এই জন্য যে ওদের ঘুম ভাঙলে প্রথমে ওরাই দুধ খাবে। আমি নিজে কিছু খেলাম না সে রাতে, আমার স্ত্রী সন্তানকেও দিলাম না। হে আল্লাহ, যদি আপনি জানেন আমি এটা শুধু আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম তাহলে আমাদের জন্য পথ খুলে দিন। এটি বলার সাথে সাথে একটি আশ্চর্যজনক ব্যাপার ঘটল। পাথরটা হঠাৎ করে একটু নড়ে উঠল, কিন্তু এখনও সেটা এতটুকু ফাঁক হয়নি যে তারা সেটা দিয়ে বেরোতে পারে। এই ঘটনা দেখে দ্বিতীয়জন তার গল্প বলা শুরু করল। সে বলল, আমি এক মেয়েকে ভালোবাসতাম, ওর রূপে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম ওর সঙ্গে পাপ করতে। একদিন সে টাকার খুব কষ্টে আমার কাছে এলো। আমি সুযোগ নিলাম, অনেক টাকা দিলাম, সাথে শর্ত জুড়ে দিলাম যে আমি যা চাইব তাই পাব। সেও এই শর্তে রাজি হয়েছিল। কিন্তু যখন আমি তার কাছাকাছি গেলাম তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি থেমে যাই, শুধু আল্লাহর ভয়ে আমি পেছনে হেঁটেছিলাম। হে আল্লাহ, আপনি যদি জানেন আমি এটা শুধু আপনার ভয়েই করেছি তাহলে আমাদের মুক্তি দিন। সেই মুহূর্তে পাথর আরও একটু সরে গেল, আরেকটু আলো ঢুকলো, কিন্তু এখনও সেখান থেকে বের হওয়ার মতো জায়গা হলো না। তৃতীয়জন বলল, আমি একবার এক গরিব লোককে কাজ দিয়েছিলাম। সে দিনভর কাজ করেছিল, কিন্তু পারিশ্রমিক না নিয়েই চলে গিয়েছিল। আমি তার টাকা রেখে দিই। ওই টাকায় আমি তার নামে গরু, ছাগল, ক্ষেত, খামার তৈরি করি। অনেক বছর পর হঠাৎ সে একদিন আবার ফিরে এলো। তখন আমি সব কিছু দেখিয়ে তাকে বললাম, এখানে তুমি যা দেখছো সব কিছু তোমার। সে অবাক হয়ে বলল, তা কিভাবে সম্ভব? আমি তখন তাকে বললাম, আমার কাছে যা তোমার পাওনা ছিল তা দিয়েই আমি সব করেছি, তাই এই সব কিছুর আসল মালিক তুমি, কারণ এটা তোমার হক, নিয়ে যাও। এই কথা শুনে সে অনেক খুশি হয়ে আমাকে বলল, এর জন্য উত্তম প্রতিদান আল্লাহ একদিন নিশ্চয়ই তোমাকে দেবেন। হে আল্লাহ, আমি এটা যদি সত্যি শুধু আপনার জন্য করে থাকি তাহলে আমাদের জন্য পথ খুলে দিন। এই দোয়ার পর গুহার মুখ পুরোপুরি খুলে গেল। তারা তিনজন গুহা থেকে বেরিয়ে এলো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। এই গল্প থেকে আসলে আমরা কি শিখতে পারি? এই গল্প আমাদের এটাই শিক্ষা দেয়, যদি কোনো কাজ আল্লাহর জন্য করি খাঁটি নিয়তে, তাহলে কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদের জন্য রাস্তা খুলে দেন। দোয়া তখনই কবুল হয় যখন সে আমল হয় একেবারে সত্যিকারের এবং শুধু আল্লাহর জন্য।